প্রাকৃতিক দুর্যোগের সময় একজন মুমিনের কর্তব্য বেশি বেশি ইস্তেগফার পড়া এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। কারণ দুর্যোগ আমাদের মনে করিয়ে দেয় মহান আল্লাহ তাআলার শক্তি ও ক্ষমতার কথা, তার প্রতি আমাদের মুখাপেক্ষিতার কথা। তাই মেঘের গর্জন শুনলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। ঝড়, বজ্রপাত সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আমাদের মনে করিয়ে দেয় মহান আল্লাহ শক্তি ও ক্ষমতার কথা, আমাদের দুর্বলতা, হীনতা ও মুখাপেক্ষিতার কথা। তাই এসব দুর্যোগ ও বিপদের সময় আল্লাহকে বেশি বেশি স্মরণ করা উচিত। আল্লাহর কাছে বিনীত হয়ে আশ্রয় প্রার্থনা করা উচিত। আল্লাহ বলেন, আর আমি তোমাদের আগের জাতিসমূহের কাছে বহু রাসূল পাঠিয়েছি। আমি তাদের উপর ক্ষুধা, দারিদ্র্য ও রোগ ব্যাধি চাপিয়ে দিয়েছি, যেন তারা নম্রতার প্রকাশ করে আমার সামনে নতি স্বীকার করে। তারা কেন বিনীত হয়নি যখন তাদের উপর আমার আযাব আসলো? কিন্তু তাদের হৃদয় নিষ্ঠুর হয়ে গেছে, আর তারা যা করত শয়তান তাদের জন্য তা শোভিত করেছে। তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল, আমি তাদের উপর সব কিছুর দরজা খুলে দিলাম। অবশেষে যখন তাদেরকে যা প্রদান করা হয়েছিল তার কারণে তারা উৎফুল্ল হলো, আমি হঠাৎ তাদেরকে পাকড়াও করলাম। তারা তখন হতাশ হয়ে গেল। তাই যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের কর্তব্য বেশি বেশি ইস্তেগফার পড়া ও আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র বাতাস ও ঝড়ের সময় বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে এর কল্যাণ চাই। এর মধ্যে যে কল্যাণ আছে সেটা চাই, এবং যে কল্যাণ দিয়ে এটাকে পাঠানো হয়েছে তা চাই, এবং আমি আপনার কাছে এর অনিষ্ট থেকে আশ্রয় চাই। এর মধ্যে যে অনিষ্ট অন্তর্ভুক্ত আছে তা থেকে আশ্রয় চাই, এবং যে অনিষ্ট সহ এটাকে পাঠানো হয়েছে তা থেকে আশ্রয় চাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বজ্রধ্বনি ও মেঘের গর্জন শুনলে বলতেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা আলা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। অর্থাৎ, হে আল্লাহ, আপনার গজব দিয়ে আমাদের মেরে ফেলবেন না, আপনার শাস্তি দিয়ে আমাদের নিশ্চিহ্ন করবেন না, তার আগেই আমাদের ক্ষমা করে দিন। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।